গাজীপুরের শ্রীপুরে অস্ত্র ও ৬ সহযোগীসহ সৌদি প্রবাসী বিএনপি নেতা এনামুল হক মোল্লাকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাত ২:৩০ থেকে সকাল ৫:৩০ পর্যন্ত গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বরকুল গ্রামের এনামুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে যৌথ বাহিনী আটককৃতদের পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তাদের গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তারকৃত ওই ৬ ব্যক্তি হলেন শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে, বর্মি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সৌদি আরবের মক্কা মেসফালা বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা, তার সহযোগী শওকত মীর, জাহিদ মোস্তফা, সিদ্দিক, বুলবুল এবং তোফাজ্জল। স্থানীয়রা জানান, এনামুল হক মোল্লা বর্মিতে ত্রাসের রাজত্ব চালিয়েছিল। তার নামে একাধিক মামলা থাকায় নাম পরিবর্তন করে আবদুল্লাহ আল মামুন নামে ২০১৭ সালে সে সৌদি আরবে চলে যায়। ২০২৪-এর ৫ আগস্টের পর দীর্ঘ ৭ বছর সৌদি আরবে থেকে ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি দেশে আসেন। পরে হেলিকপ্টার যোগে গ্রামের বাড়িতে আসেন। সম্প্রতি তিনি মক্কা মেসফালা সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে শ্রীপুর উপজেলার সর্বত্র পোস্টার টাঙিয়ে গাজীপুর ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে সভা সমাবেশ, মিছিল, মিটিং করে প্রচারণা চালান। শ্রীপুর থানার উপপরিদর্শক এসআই জুনাইদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার যৌথ বাহিনী বরকুল গ্রামের এনামুল হক মোল্লার বাড়িতে অভিযানে যায়। পরে তার বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বর্মি ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহযোগীদের গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে 2টি পিস্তল, 3টি ম্যাগাজিন ও 4 রাউন্ড গুলি, 4টি ওয়াকিটকি, 4টি বেটন, 2টি ইলেকট্রনিক শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান, একটি চাকু উদ্ধার করা হয়। আটককৃতদের বৃহস্পতিবার সকাল 6:30টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সম্প্রতি বিএনপি ঘোষিত গাজীপুর ৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য ২০০১ সালে বিএনপি থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।